নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মোচার চপের রেসিপি নিয়ে। এইভাবে মোচার চপ বানালে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো প্রথমেই মোচাটাকে এইভাবে কুচে নিয়েছি। জলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। এতে মোচাটা কালো হয়ে আসবে না আর মোচার কষটাও কেটে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও একটু জল গরম হতে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। না মেশালেও চলবে, যেহেতু আগেই মেশানো আছে। এবার আগের লবণ হলুদ মিশিয়ে রাখা জল থেকে ছেঁকে তুলে নিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা চাপা দিয়ে মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। জলটাকে ঝরিয়ে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব। একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসঙ্গে ভালো করে কষে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার জল ঝরিয়ে রাখা সিদ্ধ মোচাটাকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। একসঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে এইভাবে মোচার মধ্যে দিয়ে দেব। একসঙ্গে ভালো করে নাড়তে থাকবো, যাতে এই রকম একটি ডো তৈরি হয়ে যায়। কিছুক্ষণের জন্যে ঠান্ডা হতে দেব। বেসন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নেব। ভালো করে ফেটে নিয়ে বেসনের এইরকম একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়া মোচা আলুর মিশ্রণটি এইভাবে একই সাইজের গোল গোল পাকিয়ে নেব। একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। একটু সরিষার তেল মাখিয়ে নেব। একটি করে গোল গোল বল দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। কিছু শুকনো বেসনের উপর রেখে দেব। একে একে সবগুলো বানিয়ে নেব একই রকমভাবে। কড়াইতে সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এইভাবে বেসন মাখিয়ে নিয়ে
গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব, যাতে তেলটা ছিটকিয়ে হাতে না লেগে যায়। দেখুন কত সুন্দরভাবে মোচার চপগুলো ফুলে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে। এই রকম ফুলকো ফুলকো মোচার চপ কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে সুস্বাদু মোচার চপ। একে একে একই পদ্ধতিতে সমস্ত মোচার চপগুলোকে বানিয়ে নেব। মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নেব। প্রথমেই আঁচটাকে হাই করে দেব না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সমস্ত চপগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। আমরা সকলেই জানি চপের দোকানে কিন্তু এই বিট লবণটা ছড়িয়ে দেয় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকল।